অক্সো অ্যাসিডস অফ ফসফরাস। এই চ্যাপ্টারে হচ্ছে গিয়ে মানে এই টপিকটাতে অনেকের প্রবলেম হতে পারে, তো এই জন্য হচ্ছে কি আমরা হপ অফ রুল ফলো করতে পারি, ঠিক আছে? তো হপ অফ রুলটা কেমন না, আমরা যদি দেখি এখানে হাইপোফসফরাস, দেন অর্থোফসফরাস, দেন পাইরোফসফরাস, দেন হাইপোফসফরিক, দেন অর্থোফসফরিক, দেন পাইরোফসফরিক। তো এদের ফার্স্ট লেটার হলো HOP, HOP। মানে এর যদি দেখি আমরা এটার H, এটার O, এটার P, এটার H, এটার O, এটার P। তাহলে প্রথম দিকে থাকছে ফসফরাস 3, আর শেষের তিনটে থাকছে ফসফরিক। এবার এখানে যদি দেখতে পারো ফর্মুলা যদি মনে রাখতে হয়, তাহলে হাইড্রোজেনগুলো দেখো একটা অর্ডারে আছে, প্রথমে 3, তারপর 4, তারপর 3, ফসফরাসেরও এরকম 1, 2, 1, 2, আর অক্সিজেনের 2, 3, 5, 6, 4, 7। মানে একটা সিরিয়াল অনুযায়ী যাচ্ছিল, কিন্তু 4টা মাঝখান থেকে মিসিং হয়ে 5, 6-এর পরে বসছে। তো 2, 3, 5, 6, 4, 7। একইভাবে অক্সিডেশন স্টেট 1, 3, 3, 4, 555, 1, 3, 3, 4, 555। এবার যদি এদের কিভাবে প্রিপারেশন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে তাহলে হপ অফ রুলের এই দুটো এই দুকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? দুটো একটা হাইপোফসফরাস, একটা হচ্ছে গিয়ে হাইপোফসফরিক। এখানে দেখবে দুটোতেই হচ্ছে গিয়ে অ্যালকালি ব্যবহার হচ্ছে, দুটোতেই অ্যালকালি, আর দুটোতেই ফসফরাস ব্যবহার হচ্ছে, কিন্তু একটাতে হোয়াইট ফসফরাস, একটাতে রেড ফসফরাস। ঠিক একইভাবে যদি দেখো ও মানে অর্থোফসফরাস, অর্থোফসফরিক, দুটোতেই হচ্ছে গিয়ে ওয়াটার ব্যবহার হচ্ছে, একটাতে P2O3-র সাথে, একটাতে P4O10-এর সাথে। আর যদি পাইরোফসফরিকে দেখো, তাহলে হিট ফসফরিক অ্যাসিড, মানে ফসফরিক অ্যাসিডকে হিট করলে পাইরোফসফরিক পেয়ে যাবে। আর পরের হলো একটা মাত্র, সেটা হচ্ছে গিয়ে পাইরোফসফরাস। তো পাইরোফসফরাস হচ্ছে গিয়ে PCl3 প্লাস H3PO3, আর H3PO3 কিছুই না, এটা হচ্ছে গিয়ে অর্থোফসফরাস অ্যাসিড H3PO3, ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা বুঝে যাব।